সংস্কারের বাহানায় জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেজন্য অন্তর্বর্তী সরকারের অনেক প্রস্তাব বাধ্য হয়ে বিএনপি মেনে নিয়েছিল। সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কুমিল্লা 11 25টি কার্যদিবসের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও পাশ হয়েছে দুটি বিল। এ নিয়ে এবারের সংসদে বিল আকারে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে পাশ হলো 91টি বিল। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জুলাই চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। এদিকে দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন আগামী 2 বছর দেশের জন্য কঠিন সময়। অর্থমন্ত্রী জানান বর্তমানে দেশে দারিদ্র্যের হার 29.93% এবং খেলাপি ঋণ 30%-এর উপরে। অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি? রপ্তানি কমেছে 2.6%। 30%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয় তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আগামী 2 বছর কঠিন হবে। পরিস্থিতি উত্তরণে সরকার বেশ কিছু কঠিন উদ্যোগ নেবে জানিয়ে এ কাজে সবার সহযোগিতা চান অর্থমন্ত্রী। এখানে নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গতকালকের পত্রিকা।